মিডফিল্ডার হলেই তো আর দুজন একই পজিশনে খেলবেন না। সমিত সোম হচ্ছে ওয়ার্ল্ডের টপ লিগ খেলা প্লেয়ার, বলতে গেলে এগিয়ে রয়েছে হামজা চৌধুরী। শামিম সোম ভার্সেস হামজা চৌধুরী, দুজনের মধ্যে কে বেশি এগিয়ে, কার পজিশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তো সেই বিষয়ে ভিডিওতে আলোচনা করব। যদিও ঠিক হবে না দুজনের মধ্যে কম্পেয়ার করা, দুজনে কিন্তু বাংলাদেশে বর্তমানে রত্ন। আমরা কিন্তু এর আগেও ক্রিকেটে অনেক প্লেয়ারদের সাথে তুলনা করেছি, সাকিব তামিমের তুলনা করেছি। দুজনের মধ্যে অনেক ব্যথা হয়ে গিয়েছিল, কিন্তু আমরা চাই না ফুটবলও ঠিক ওরকম একটি কালচার হোক। আমরা চাই ফুটবল টিমটা একই খেলুক, শামিম সোম হামজা চৌধুরী দুজনই বিশ্বমানের প্লেয়ার, দুজনই একই খেলুক। কিন্তু এই ভিডিওতে আমরা দুজনের প্লেইং পজিশন এবং তার পজিশন কোন জায়গায়, যেহেতু দুজনই মিডফিল্ডার, কিন্তু মিডফিল্ডার হলেই তো আর দুজন একই পজিশনে খেলবেন না, দুজনের পজিশন ভিন্ন এবং এই দুজনের পজিশন নিয়ে আমরা আলোচনা করবো। দুজনের মধ্যে পাস অ্যাকুরেসি এবং ট্যাকল সাকসেস, বিগত যে ম্যাচগুলো খেলেছে সেগুলো নিয়ে আমরা কম্পেয়ার করার চেষ্টা করব। চলো শুরু করি। সমিত সোম এবং হামজা চৌধুরী দুজনেই কিন্তু বাংলাদেশ ফুটবলের নতুন তারকা, দুজনের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। আমাদের যে পিছিয়ে পড়া ফুটবল ছিল, এই দুইজন আসার পর কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে। ফুটবলের যে ক্রেজিনেসটা আগে ছিল না, ওইটা এখন দেখা যাচ্ছে। সমিত সোম হচ্ছে ওয়ার্ল্ডের টপ লিগ খেলা প্লেয়ার, অর্থাৎ সে MLS খেলছে। আর অপরদিকে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার। দুজনেই কিন্তু বিশ্বমানের প্লেয়ার, বলতে গেলে দুজনই বিশ্বের টপ লিগে খেলছেন। তাছাড়া দুইজনে কিন্তু দুটি ভিন্ন দেশকে রিপ্রেজেন্ট করেছেন। সমিত সোম কানাডার বয়সভিত্তিক দলে খেলেছেন, তাছাড়া সে কানাডার ন্যাশনাল টিমের সুযোগ পেয়েছিল, যদিও সেগুলো চ্যারিটি ম্যাচ ছিল। অপরদিকে হামজা চৌধুরী ইংল্যান্ডের মধ্যে 21 দলে খেলেছেন। হামজার বর্তমান ক্লাব হচ্ছে শেফিল্ড ইউনাইটেড, যদিও তিনি প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটি থেকে দাঁড়িয়ে খেলছেন। অপরদিকে সমিত সোম বেলোর এফসির হয়ে খেলেছেন, কিন্তু বর্তমানে সে কাভারলি এফসির হয়ে খেলছেন। সেখানে প্রতি ম্যাচে কিন্তু কোচ তাকে স্টার্টিং করায়। অপরদিকে হামজা চৌধুরী কিন্তু শেফিল্ড ইউনাইটেড হয়ে বর্তমানে দুর্দান্ত একটি সময় কাটাচ্ছেন। তো এবার আসা যাক দুজনের প্লেইং পজিশন নিয়ে। তো দুজনে মিডফিল্ডার, তো মিডফিল্ডারের মধ্যে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। হামজা চৌধুরী হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার, অপরদিকে সমিত সোম হচ্ছে সেন্টার মিডফিল্ডার। তাছাড়া তিনি অ্যাটাকিং পজিশনে ভালো খেলেন। তো এখানে দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে একজন অ্যাটাকিং মিডফিল্ডার আর অন্যজন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার। একজন গোল দিতে সহায়তা করে আর একজন গোল সেভ করতে সহায়তা করে। তাছাড়া দুজনে কিন্তু ইংল্যান্ড কানাডার মতো ওয়ার্ল্ড টপেস্ট টিমের বয়সভিত্তিক দলে খেলেছেন। দুজনের মধ্যে কিন্তু টপ লেভেলের পারফরমেন্স দেওয়ার ওরকম সক্ষমতা রয়েছে। তো এবার আসা যাক পাসিং অ্যাকুরেসি নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একজন মিডফিল্ডারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পাসটা সঠিকভাবে দেওয়া। তো এখানে পাসিং অ্যাকুরেসি কার কত, দুজনের পাস অ্যাকুরেসি দেখতে গেলে সামিত সোমের হচ্ছে 85%, অপরদিকে হামজা চৌধুরী 83%। যদি এখানে দুজনের মধ্যে কোনো কম বেশি আমি বলতে চাচ্ছি না, দুজনেই বলতে গেলে কাছাকাছি, দুজনের সমান। হামজা চৌধুরী খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে, যেখানে টপ প্লেয়াররা খেলে। সামিত সোম ভালো লিগে খেলছেন। তারপরেও এখানে বলতে গেলে এগিয়ে রয়েছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী পাসিং অ্যাকুরেসি কিন্তু দুর্দান্ত, লিগের মান অনুযায়ী হামজা চৌধুরী এগিয়ে। এরপর আসা যাক ট্যাকেল সাকসেসে। হামজা চৌধুরীর ট্যাকেল সাকসেস হচ্ছে 82%, অপরদিকে সামিত সোমের ট্যাকেল সাকসেস হচ্ছে 65%। তো বন্ধুরা, এই দুজন প্লেয়ারের মধ্যে আমরা কোনো প্রকার কম্পেয়ার করতে চাই না, দুজনে কিন্তু ভালো মিডফিল্ডার। আগামী ম্যাচগুলোতে বাংলাদেশ সেরা জুটি হবে, সেই প্রত্যাশা আমি সহ লাখো কোটি ফুটবল ভক্তের। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে বলবেন না, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।